পরমদয়ালকে যেদিন গুরু রূপে পাই, যেদিন তার সৎ দীক্ষা গ্রহণ করি, সেই দিনই আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা তিনি বলেছিলেন যে আজ থেকে তোমার কিন্তু একটা মূল উদ্দেশ্য রইলো, যজন যাজন ইষ্টভীতি, এটা কিন্তু খুব সুন্দর করে পালন করবে। তখনও তিনি সস্তনীয় সদাচারের কথা আমাকে বলেননি। আমার দীক্ষার 1 মাস পর থেকে আমি সস্তয়নী সম্পর্কে জানতে পারি, এবং সেই দিন থেকেই আমার ঋত্বিককে আমি বলতে থাকি আমি সস্তয়নী নেব। তো তিনি আমাকে বলেছিলেন এটা এত সহজ বিষয় নয়, তুমি যদি ভাবছো যে শুধু নিরামিষ খেলেই সস্তয়নী নেওয়া সম্পূর্ণ হয়ে যায়, তা কিন্তু নয়, তুমি আরেকটু বিষয়টা সম্পর্কে জানো। তুমি সস্তয়নী নিতে চেয়েছো, এটা শুনে আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু তুমি আরেকটু বিষয়টা জানো। আর এই যে ইচ্ছেটা হয়েছে, এখন থেকে তুমি পুরো নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করো, দেখবে ধীরে ধীরে সমস্ত জিনিসটা তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, এবং আশা করি প্রভু তোমাকে সেই উপযোগী করে তুলবেন। তো আমার দীক্ষার 1 বছরের মধ্যেই আমার মানে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা, এবং তারপরে 1.5 বছরের মধ্যে আমার সস্তায়নী ব্রত গ্রহণ করা। তো হয়তো হয়ে যেত, 1 মাসের মধ্যে হয়ে যেত, কিন্তু আমার যেহেতু ঋত্বিক দেবতা বলেছিলেন যে তুমি একটু আগে জানো, বিষয়টা সম্পর্কে জানো, সেটা তিনি আমাকে খুব ভালো বলেছিলেন। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমার নিজস্ব পরিচিত বেশ কিছু মানুষ যারা ঠাকুর পরিবার থেকে গিয়ে সস্তায়নী ব্রত গ্রহণ করে এসেও তারপরে তারা আর পালন করেননি, ছেড়ে দিয়েছেন। এখন আমরা ডিপির কাজে গিয়ে সেই সব মানুষগুলোকে আবার উজ্জীবিত করার চেষ্টা করছি। তো যাই হোক, আমার হয়তো জেনে নেওয়া হয়েছিল বলে সেটাকে আঁকড়ে ধরে বাঁচতে পেরেছি। তো আমার যেটা বলছিলাম যে আমার ঋত্বিক দেবতা তিনি বলেছিলেন যে যজন আর যাজনটা খুব ভালো করে অভ্যাস করো, মানে ওইটা প্রতিদিন নিয়মিত প্রত্যেক দিনের যেমন ইষ্টভীতিটা প্রতিদিন করতে হয়, প্রত্যেক দিন তোমার দিনের শুরুতে করতে হয়, ঠিক তেমন ভাবে তুমি সারা দিনটাই কিন্তু ওই যজন যাজনের জন্য তোমাকে রাখতে হবে। তুমি এটা চেষ্টা করো, দেখবে তোমার জীবনটা সুন্দর হয়ে উঠবে। যজনের সঙ্গে সঙ্গে প্রয়োজন যাজন। যাজন মানে সঞ্চারণা। আর যজন আর যাজন দুটো কথাই এসেছে যজ ধাতু থেকে। যজ ধাতুর একটি অর্থ হচ্ছে সঙ্গতিকরণ। তাই যজন মানে ইষ্টের সঙ্গে নিজের অন্তর্জগতের সঙ্গতিকরণ, আর যাজন মানে ইষ্টকে পরিবেশের মধ্যে সঞ্চারিত করে পরিবেশকে ইষ্টানুগ সঙ্গতিতে সমুন্নত করে তোলা। আর এর ভেতর দিয়েই ইষ্ট ব্যষ্টি পরিবেশ পরিবার সমস্ত কিছুর মধ্যে একটা সমন্বয় সাধন হয়। আর তাই হচ্ছে ধর্মের লক্ষ্য। কারণ এর ভেতর দিয়েই আমার সমষ্টি, আমার ব্যষ্টি, রাষ্ট্র সবকিছু একটা অখণ্ড জীবন বৃদ্ধির পথে অগ্রসর হতে পারে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যাজন মানেই হচ্ছে মানুষের সংসর্গে গিয়ে বাক্যে, আচারে, ব্যবহারে, সাহচর্যে ও সাহায্যে বাস্তবকরণের ভিতর দিয়ে নিজের ইষ্টপ্রাণতাকে সেবা পটু দক্ষতার অনুপ্রেরণে এমনতর ভাবে তাদের ভেতর চালিয়ে দেওয়া, যাতে তারা তোমার ইষ্টপ্রাণতায় আকৃষ্ট হয়ে, উদ্বুদ্ধ হয়ে, অনুরঞ্জিত হয়ে তোমার ইষ্টে এমনতর অটুট ও আপ্রাণ ভাবে যুক্ত হয় ও অনুরক্ত হয়ে ওঠে, যার ফলে শতশ্রদ্ধা ও ভক্তির উচ্চারণে তারা পূজায়, যজ্ঞে, দানে, তৎসঙ্গমে অস্ত্রী বৃদ্ধির অমৃত কৃষ্টিতে সহজ আলিঙ্গনে নিরন্তর হয়ে ওঠে। এখানে আমরা মূল জিনিসটা কি দেখছি? নিজের ইষ্টপ্রাণতাকে অন্যের ভেতর চাড়িয়ে দেওয়া। তাই যে জিনিসটা আমি চাড়িয়ে দিতে চাইছি, আর যেটা আমরা সকলে চাড়িয়ে দিতে চাইছি, সেই জিনিসটা আগে আমাদের ভিতরে থাকা চাই। ইষ্টপ্রাণতা একটা বাস্তব জিনিস। আমরা নিজেরা যতটা তার অধিকারী হব, অন্যের ভিতরেও তা চাড়াতে পারবো ঠিক ততখানি। এখন এই ইষ্টপ্রাণতা জিনিসটা কি? ইষ্টপ্রাণতা জিনিসটা যদি বলতে হয়, তো প্রভুর কথায়, তার কথাতেই বলতে হয়, বুক ফাটানো টান যেখানে, প্রাণ সেখানে ধায়, তাহারই মন পেতে গিয়ে তার ভাবই সে পায়। অর্থাৎ ইষ্টের প্রতি আকুল টানে, তার মনজ্ঞ হবার প্রলোভনে আমরা নিজেদের যতখানি নিয়ন্ত্রিত করে তার ভাবে ভাবিত করে তুলি, ততই কিন্তু আমরা ইষ্টপ্রাণতার অধিকারী হই। সেই ইষ্টপ্রাণতার অধিকারী যখন হয়ে উঠবো, তখন মনে কিন্তু একটা রং ধরবে। তখন আমাদের সব কিছু দিয়ে চাইবো আমরা তার পরিপূরণ করতে, তার প্রতিষ্ঠা করতে। যে মানুষ সত্যি
ব্যক্তি ইষ্টকে নিয়ে মশগুল হয়েছে, যে মানুষ সেই ইষ্টের রস পেয়েছে, তাতে তার সত্তা নিবদ্ধ হয়েছে সেই প্রেম স্বরূপে, তার চোখ, মুখ, নাক, কান, হাঁটা চলা বলা, ব্যবহার, সবকিছুই কিন্তু নিরন্তর সেই তাঁকেই ঘোষণা করবে, সেই প্রভুকেই কিন্তু তার চরিত্রের মধ্যে সে কিন্তু ফুটিয়ে তুলতে পারবে। কারণ সে নিজে মজেছে, যে নিজে মজেছে সেই কিন্তু পারবে অন্যকে মজাতে। আমি অন্যকে যা করে তুলতে চাইবো, নিজে তা হয়ে উঠতে হবে, নিজেকে আগে হয়ে ওঠা চাই। নিজে না হয়ে উঠলে কিন্তু আমি অন্যকে কখনোই গড়ে তুলতে পারবো না। ওই যে দয়াল বলছেন না, যে তোমাকে দেখে, তোমার ইষ্টপ্রাণতা দেখে সে উদ্বুদ্ধ হবে, তোমার উম, ব্যবহার, তার তুমি যখন তার সংসর্গে গিয়ে যে বাক্য, যে আচার, যে ব্যবহার তুমি করবে, সেইটাতে সে উদ্বুদ্ধ হয়ে কিন্তু সে তোমার ইষ্টকে গ্রহণ করবে। তাহলে আমাদের কতটা কতটা সুন্দর করে চাল চলন, সবকিছু আমাদের আচার ব্যবহার বাক্য, যা কিছু, যেমন কিছু, যেমন ভাবে চলবো, সমস্তটাই কিন্তু আমার তার অনুসারে হয়। যে আমি, আমাকে একটা মানুষ খারাপ কথা বললো, একটা খারাপ ব্যবহার করলো, আমার আচরণটা কেমন হবে? সে খারাপ ব্যবহার করছে, এটা তার সংস্কার, তার শিক্ষা। আমার সংস্কারটা কি, আমার শিক্ষাটা কি, আমার গুরু আমাকে কেমন করে শেখালেন যে মানুষের সাথে কেমন ব্যবহার করা লাগে। এই বিষয়ে একটা ছোট্ট ঘটনা বলি, একটা গল্প বলি। গল্প মানে একদম বাস্তব ঘটনা। ঠাকুরের সময়কালীন, ঠাকুর তখন দেওঘরে এসেছেন এবং ধীরে ধীরে তার প্রসার ভালো মতন ঘটছে। ঠিক সেই সময় যে ওই বৈদ্যনাথ ধামে যারা পান্ডারা রয়েছেন, তারা একজন রিক্সাওয়ালা, যে খুব মানে খুব নেশা করে এবং যাকে তাকে যেখানে দাঁড়িয়ে খুব খারাপ ভাষায় অকথ্য গালাগালি করতে পারে, এই রকম একটা তার অবস্থা। তো সেই মানুষটাকে সেই পান্ডারা ঠিক করেছেন যে যাবে ওই সৎসঙ্গ আশ্রমের ভিতরে যাবে, ওখানে দেখবে যে একজন মানুষ বসে আছেন এবং তাকে ঘিরে বহু মানুষরা বসে আছে। তো তুমি গিয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করবে। আর ওই অকথ্য ভাষায় গালাগালি করলে তার যে পার্ষদরা রয়েছে, তারা চারিদিকে যে বসে আছে, তারা কিন্তু তখন তোমাকে তেড়ে আসবে, মারধর করতে আসবে। তো তখন তুমি কি করবে? দৌড়ে একদম এই সৎসঙ্গ গেটের বাইরে চলে আসবে। আর এখন যখন চলে আসবে, তখন আমরা ওদেরকে ধরে খুব পেটাবো, মানে যারা তোমাকে তাড়া করে মারতে আসছে তাদেরকে ধরে আমরা খুব পেটাবো। তো এইরকম একটা ভাবনা নিয়ে তারা কি করেছে, পাঠিয়েছেন ওই ভদ্রলোককে, মানে নেশাগ্রস্ত লোকটিকে খুব করে নেশা করিয়ে তাকে ঠাকুরের কাছে পাঠিয়েছেন। ঠাকুর বসে আছেন, সবার সাথে কথা বলছেন, হেসে হেসে কথা বলছেন। তো ওই লোকটি কি করেছে, একটু দূরে দাঁড়িয়ে আছে, একটু দূরত্বে দাঁড়িয়ে আছে, দূরত্বে দাঁড়িয়ে ঠাকুরকে অকথ্য ভাষায় গালাগালি করছে, অকথ্য ভাষায় গালাগালি করছে। তো তখন আচমকা যেহেতু এইভাবে শুরু হয়েছে, তো ঠাকুরের আশেপাশে যারা বসেছিলেন তারা ঘুরে তাকিয়ে সবে কিছু বলতে যাবেন, ঠাকুর বলছে, এই বসো বসো, সকলে বসো, ও কি বলে ওকে কইতে দাও, ও কি কয় ওকে কইতে দাও শুনি। তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইরকম করে অকথ্য ভাষায় গালাগালি করে হাঁপিয়ে গেছেন, নেশা করে আছেন তো হাঁপিয়ে গেছেন। বলছে, আর গরমকাল, গরমের সময়, তো বলছে, এই ওকে একটু বসা, ওকে একটু পাখা দিয়ে হাওয়া কর, একটু জল খাওয়া। সেই লোকটা তো অবাক হয়ে গেছে, ভাবছে, বাবা, আমি তাকে অকথ্য ভাষায় গালাগালি করছি আর সে আমাকে জল খাওয়ার কথা বলছে, আমাকে হাওয়া করার কথা বলছে। তো যথারীতি ঠাকুরের পাশে যারা ছিলেন তারা দৌড়ে গিয়ে তাকে বসিয়ে হাওয়া করে একটু জল টল খাইয়ে দিয়েছে, দিয়ে সে চলে এসছে, সে আর দাঁড়ায়নি। ঠাকুরও মুচকে মুচকে হাসছেন। পরের দিন এবার সে যখন বেরিয়ে আসছে, তখন ওই পান্ডারা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি এইরকম ভাবে চলে এলে, কি ব্যাপার? কিছু বললো না তারা? বলছে, কই, আমি গালাগাল করেছি, কিচ্ছু বলেনি। বলছে, না, তাহলে তুমি ঠিক মতন গালাগাল করোনি, গালাগাল করলে মানুষ আবার রেগে যাবে না, এটা হতে পারে। দিয়ে তারা পরের দিন আবার যথারীতি তাকে নেশা করিয়ে আবার পাঠিয়েছে। এবার বলছে, এবার কিন্তু জোরে জোরে চিৎকার করে একদম তেড়ে মেরে মারতে যাবে, এরকম পরিস্থিতি করবে। যথারীতি সে আবার ওরকম করেছে এবং ঠাকুর তাকে বলছে, আচ্ছা আচ্ছা, হাঁপিয়ে গেছো, বসো বসো, কষ্ট হচ্ছে তোমার, তুমি বসো। দিয়ে তাকে আবার হাওয়া করেছে, জল খাইয়েছে, খাইয়ে যখন সে চলে আসছে, তখন বলছে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তো তুই 2 দিন ধরে যে রিক্সা চালাচ্ছিস না, তাহলে তোর সংসার চলবে কি করে, তোর ছেলে মেয়েরা খাবে কি? ওরে, ওকে যা তো, একটু চাল ডাল সবজি ওর পরিবারের লোকের খাওয়ার মতন জিনিসপত্র একটু কিনে দিয়ে ওকে একটু দিয়ে আয়। যথারীতি একজন দাদা গেলেন, সঙ্গে করে গিয়ে তাকে সেই চাল ডাল কিনে, তখন ওই বাইরে এসেছে, পান্ডারা বলছে, কি ব্যাপার, তোমাকে আমি গালাগালি করতে পাঠালাম, তুমি সঙ্গে করে লোক নিয়ে আসছো, কি ব্যাপার?
সে তো চুপ করে আছে, কিচ্ছু বলছে না। কিছুক্ষণ পরে বলছে, না আমি আর কাল থেকে ওইরকম করবো না। বলছে, কাল থেকে তুমি যদি ওই রকম না করো তাহলে কিন্তু তোমাকে আমরা তোমার প্রাণে মেরে দেবো, তোমাকে আমরা শেষ করে দেবো। তখন যথারীতি পরের দিনকে আবার তাকে নেশা করিয়ে পাঠিয়েছে। কিন্তু যেই মুহূর্তে সে ঠাকুরের সামনে গেছে, সে আর গালাগাল করতে পারছে না। সে দৌড়ে গিয়ে সেই ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। বলছে, আমি আর বাইরে বেরোতে চাই না। বলছে, কেন রে? বলছে, ওরা গেলে আমাকে প্রাণে মেরে দেবে, আমাকে তোমার কাছে রেখে দাও। পরবর্তী সময় সেই মানুষটি ঠাকুরের একজন খুব ভালো যাজক হয়েছিলেন এবং বহু জায়গায় যাজন কার্যে ঘুরে ঘুরে বেরিয়েছেন। তার আশ্রয়স্থল হয়ে গেছিল ওই সৎসঙ্গ আশ্রম। তো এইরকম তিনি এইভাবে মানুষকে কিচ্ছুটি না বলে, কিচ্ছুটি সেই যে সে গালাগাল করছে, তিনি থেকে কি শিক্ষা দিয়ে গেলেন? যে সে বলছে তার নিশ্চয়ই কোনো অপারগতা আছে যার জন্য সে গালাগালটা করছে, তার নিশ্চয়ই কোনো রকম প্রয়োজন আছে যার জন্য সে এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। সে তার পরিস্থিতিতে তো আমি নেই, তাহলে আমি কেন নিজের ধৈর্য সহ্য হারাবো? এমনটাই করে আমাদের ঠাকুর পরিবার ও আমাদের প্রতি প্রত্যেককে শিক্ষা দিচ্ছেন কেমন করে মানুষের মনোবৃত্তি চেঞ্জ করতে হয়, কেমন করে মানুষকে ভালোবেসে আগলে মানুষকে জীবনের পথে আরো উদ্বর্ধনের পথে এগিয়ে দিতে হয়। আর এটা তখনই সম্ভব যখন আমরা প্রত্যেকে আমরা যখন নামময় হয়ে থাকবো, নাম ধ্যানের পরিমাণ আমরা বাড়াবো, তখন আমাদের সেলফ কন্ট্রোলটা বাড়বে। আমরা নিজেকে নিজেকে অনেক বেশি সংযত জীবনযাপন করাতে পারবো। তার ব্যতিরেকে কিন্তু কখনো সম্ভব নয়। আর আমাদের আমাদের মানে জন্ম জন্মান্তরের সৌভাগ্য না আমরা যে আচার্য পরম্পরা পেয়েছি, যা এর পূর্ববর্তী কোনো গুরু, আমরা প্রত্যেকে জানি পূর্ববর্তী কোনো গুরু এইভাবে আচার্য পরম্পরা রেখে যায়নি। মানে তার শিষ্যরা রয়েছেন বিভিন্নভাবে মতামত, তার মতগুলোকে মানে প্রচার করছে, কিন্তু সেই অথেন্টিসিটি, যে ঠাকুর যা বললেন, যেমন ভাবে করতে বললেন, ঠিক তেমনটাই করা লাগে, তেমনটাই চলা লাগে, তেমনটাই বলা লাগে, তেমনটাই আচরণ করা লাগে, এইটা কিন্তু আমরা একমাত্র পাই আচার্য পরম্পরার মাধ্যমে। আমরা দেখেছি শ্রী শ্রী দাদা, তিনি কেমন ভাবে কত স্নেহে কত মানুষকে ভালোবেসে কত মানুষের পরিবর্তন জীবনে ঘটিয়ে দিয়েছেন। এবং শ্রী শ্রী আচার্যদেব, আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে দেখতে পাচ্ছি। এই বিষয়ে একটি ঘটনা সেদিনকে পড়ছিলাম, মানে ঘটনাটা একদম বাস্তবিক ঘটনা। পড়ছিলাম, পড়তে পড়তে ভাবছিলাম যে সত্যি দয়াল এই কারণেই হয়তো এই আচার্য পরম্পরা সৃষ্টি করেছিলেন, যে আমরা যারা জীবনের মানে পথভ্রষ্ট হব, আবার সেই হাত ধরে সঠিক পথটায় তিনি এগিয়ে নিয়ে চলবেন, তার জন্যই বোধহয় এই আচার্য পরম্পরা। একজন একদম একটা মানে এই রিসেন্ট একটা ঘটনা বলছি, যে একজন মা তার চেহারায় উদ্ভ্রান্ত ভাব নিয়ে তিনি মানে তার জীবনে ভীষণ হতাশা, তার চোখে মুখে সেটা প্রকাশ পাচ্ছে, তার কাপড় চোপড় ঠিকভাবে পরা নেই, অবিন্যস্ত হয়ে আছে। তো সেই অবস্থায় তিনি আচার্য দেবের সামনে এসেছেন। আর ভিড়ের মাঝখানে আচার্য দেবের সামনে তো প্রচন্ড লাইন পড়ে, অনেক মানুষ সবাই দর্শনের জন্য আসছে, নিবেদনের জন্য আসছে। তো সেই রকম ভিড়ের মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকে থেকে কিছুক্ষণ পরে তিনি আচার্য দেবের কাছে নিবেদন করছেন। বেশ দূরত্ব থেকেই তিনি বলছেন যে আমার খুব আত্মহত্যা করতে ইচ্ছে করে, মানসিক ডাক্তার অনেক দেখিয়েছি কিন্তু তবু আত্মহত্যা করতে ইচ্ছে হয়। বেশ বেদনা ভরা হতাশ ভাব নিয়ে কিন্তু মাটি হাত জোড়ো করে তিনি দাঁড়িয়ে আছেন দূরে, আর ওইভাবেই আচার্য দেবকে বলছেন। এবার যারা ওখানে স্থানে ওই আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু তারা মনে মনে ভাবছেন যে হয়তো আচার্যদেব নিশ্চয়ই মাটিকে আত্মহত্যা না করার জন্য সহানুভূতি দেখিয়ে কোনো কথা বলবেন, বা তাকে প্রবোধ দেবেন, বা অথবা বলবেন যে যাও ঠাকুরের কাজ করো, মন থেকে এই ভাব চলে যাবে, এই ধরনের কোনো কথা বলবেন। বা হয়তো বলবেন যে কোনো একজন ভালো মানসিক ডাক্তারের খোঁজ দেবেন, যে ওই জায়গায় যাও, সেখানে গেলে তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু আচার্যদেব তেমন কিচ্ছু করেননি। তিনি কি বললেন? তিনি বেশ একটা মিষ্টি একটা হাসি দিয়ে মজা করে মাটিকে বললেন, আত্মহত্যা করতে ইচ্ছে হয়? খুব ভালো কথা। কিন্তু যখনই আত্মহত্যা করতে ইচ্ছে হবে আমার কাছে চলে আসবি। এই দেখ, আমার মাথার ওপরে 5টি ফ্যান আছে। যে কোনো একটা ফ্যানে এসে ঝুলে পড়বি। আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? এতে হবে তো? মানে তিনি এত সুন্দর করে বিষয়টা ওরকম ভাবে বলছেন, এমন মজা করে বললেন যে উপস্থিত সকলের সাথে সাথে সেই মাটিও হাসতে লাগলেন। একটু আগে মায়ের
যে কথাটা তিনি যখন অত ভিড়ের মাঝখানে যখন বলছেন আমার আত্মহত্যা করতে ইচ্ছা হয়, এই কথাটা তো এমন কিছু স্বাভাবিক একটা একদম নর্মাল বিষয় নয় কিন্তু। সেই মায়ের কথাটা শুনে পরিবেশটা হঠাৎ গম্ভীর হয়ে গেছিল। মুহূর্তে আচার্যদেব সেই পরিবেশটাকে হালকা করে দিলেন। মাটির সাথে এমন করে তিনি কথা বললেন যেন তার মানসিক সমস্যাটি কোনো গুরুতর ব্যাপারই নয়, যেন পাত্তা দেওয়ার মতোই কোনো সমস্যা নয়। মাটিও কিন্তু সে আচার্যদেবের কথা শুনে হাসতে লাগলেন। তখন আচার্যদেব মাটিকে কাছে ডাকলেন, এদিকে আয়, আমার সামনে আয় বলে তিনি ডাকছেন। ভিড় ঠেলে, মাটি তো বেশ দূরে দাঁড়িয়ে ছিলেন, তো ভিড় ঠেলে মাটি ইতস্তত পায়ে আচার্যদেবের সামনে এসে বসলেন। চারিদিকে তখন দেশ বিদেশের বহু মানুষ তো আবার আসছেন আচার্যদেবের দর্শনে, জ্ঞানী গুণী মানুষেরা তারা চারিদিকে বসে আছেন, মান্যগণ্য মানুষেরা। সকলের মাঝখানে আচার্যদেব যে, তিনি তো এখন তো নিচে বসে থাকেন, মানে মাটিতে তো বিছানা করে বসানো থাকেন, তো সেই সামনে গিয়ে যখন মাটি বসেছেন, তখন আচার্যদেব সেই মানে প্রিয়তম, সেই আপন মানুষ, সবার চেয়ে প্রিয় মানুষ, সেই তার সেই দরদ, তার সেই ভালোবাসা, সেই সমস্ত কিছু যেন তার গলার স্বর দিয়ে বেরোচ্ছে। আর মাটি যেন তার কত দিনের চেনা, যেন সত্যি তো, যে তারা তো, আমরা বিশ্বাস করি, আমরা বলি যে তিনি অন্তর্যামী, তিনি সবটা জানেন, আমি কি অবস্থায় আছি, তো সত্যি যে তিনি সবটি জানেন। অনেক সময় তো মানে সেই বিশ্বাসটা, বাস্তবিক বিশ্বাসটা আমাদের ভিতরে আসে না, কিন্তু সত্যিই তিনি অন্তর্যামী, তিনি তার কাছে তো সবাই চেনা, সবাই সবাই গুরুত্বপূর্ণ, তিনি তার কাছে কোনো ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত কোনো কিছুর বিচার নেই, সবাই পরম পিতার সন্তান, এটাই হচ্ছে তার একমাত্র পরিচয়। তিনি সেইভাবে সেই মাটির দিকে দরদ ভরা মিষ্টি হাসি দিয়ে বলছেন, শোন, যখনই তোর মন চাইবে আমার কাছে চলে আসবি, আর যখনই আসবি আমার জন্য কিছু নিয়ে আসবি, বুঝলি? সামনে পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তির পরে আবার আসবি, আমার জন্য নারকেল নাড়ু বানিয়ে আনবি, তুই নিজে বানাবি কিন্তু, আর কেউ যেন স্পর্শ না করে, ঠিক আছে? এই যে তিনি ভালোবেসে দরদ দিয়ে জয় তিনি গুরু। বলছেন, একদম 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 শেষ করছি, এই যে দরদ, এই ভালোবাসা, এই অনাকাঙ্ক্ষিত ভালোবাসা দরদ পেয়ে সেই মাটি বিহ্বল হয়ে তাকিয়ে রয়েছেন সেই আচার্যদেবের দিকে। সে যাকে এক মুহূর্ত দর্শন করার জন্য, যার একটু কথা শোনার জন্য, যাকে সর্বস্ব দিয়ে নিজের জীবন ধন্য করার জন্য দেশ বিদেশ থেকে কত কত মানুষ দিনের পর দিন সাধনা করে চলেছে, সেই মানুষটি একজন অতি সাধারণ, একটি অতি মানে একদম নর্মাল একজন মানুষকে এত গুরুত্ব দিয়ে, এত প্রেম দিয়ে কাছে ডেকে নেবে, সেই সেই যে মুগ্ধতা, সেই যে আনন্দে বিহ্বল অবস্থা, সেই অবস্থায় সেই মাটি ভাবতেই পারছে না, বিশ্বাসই করতে পারছে না। কিন্তু যখন মাটি বেরিয়ে আসছেন ওইখান থেকে, ঠিক সেই মুহূর্তে আচার্যদেব আবার বলছেন যে, তাকে ধমক দিয়ে বকে বলছেন যে, এই শাড়িটা অমন উঁচুতে কেন পরেছিস, ঠিক করে পরবি, বুঝলি? আর আমাকে কিন্তু নারকেল নাড়ু খাওয়াবি, আমার জন্য কিন্তু পৌষ সংক্রান্তির পরে তুই নারকেল নাড়ু নিয়ে আসবি। একটু আগে যে মাটি হতাশাগ্রস্ত হয়ে, উদ্ভ্রান্ত হয়ে এখানে দাঁড়িয়ে ছিল, সেই মানুষটি কয়েক মিনিট পরেই কিন্তু, যখন আচার্যদেবের কাছ থেকে বেরিয়ে আসছে, তার একটা গর্বিত ভাব, তার একটা হাসি খুশি মুখ ডগমগ হয়ে আছে, সে হাসতে হাসতে আসছে যে তার সব পাওয়া হয়ে গেছে জীবনের মধ্যে, মানে তার যে ভান্ডার সেটা সম্পূর্ণ হয়ে গেছে সেই ভালোবাসায়। এমন করেই তিনি আমাদের প্রতি প্রত্যেককে সমস্ত অবস্থা থেকে উদ্ধার করে চলেছেন প্রত্যেকে। তাই আসুন আমরা প্রত্যেকে তার হয়ে বাঁচি, তার হয়ে প্রতিটা মুহূর্ত কাটাই, তাহলে সেই অনাবিল আনন্দে আমরাও ভেসে বেড়াতে পারবো। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা রাখি, প্রত্যেকে ভালো থাকবেন। নতুন বছর শুরু হয়েছে, সেই ইষ্টময় জীবন যাপন করুন, ইষ্টকে কেন্দ্র করেই যেন সমস্তটা উজাড় করে আমরা চলতে পারি, সেই প্রার্থনা রাখি। জয় গুরু।